কি ভাইজান, আপনি আর্জেন্টিনার ফ্যান নাকি? দেখেন স্মার্টফোনের বক্সের উপরে পুরো আর্জেন্টিনা ফ্যানদের জন্য সুব্যবস্থা রেখেছে, এমনকি মেসিও আছে এখানে। কি একটা অবস্থা! এটা হচ্ছে ওয়ালটন নেক্স N28 স্মার্টফোনটা কিন্তু দেখতে দেখতে খারাপ বানায়নি। বাংলাদেশ মার্কেটে ওরা একটি ভ্যারিয়েন্টে নিয়ে আসছে এবং দাম রেখেছে 16,000 টাকা। 16,000 টাকার এই ডিভাইসটা কি কি অফার করছে চলুন জেনে নেই। মার্কেটে অন্য যে কম্পিটিটর রয়েছে তাদের সাথে আসলে সে কতটুকু পেরে উঠবে সেটাও বোঝার ব্যাপার আছে, রাইট? কিন্তু সত্যি বলতে এই বক্সটা একটু স্পেশাল এবং এটা হলো ওয়ার্ল্ড কাপ 2026 এডিশন। সো অনেকের কাছে হয়তো ভালো লাগবে, বিশেষ করে আর্জেন্টাইন ফ্যানদের কাছে। এনিওয়ে, স্মার্টফোনটা যেটা আমি বলছিলাম, ডিজাইনটা একটু ফ্যামিলিয়ার লাগতে পারে। আপনারা বেশ কিছু ডিভাইসে এই ধরনের ক্যামেরা মডিউল হয়তো বা খেয়াল করেছেন। স্যামসাংয়ে আমরা দেখেছি, OnePlus-এও রয়েছে। তো দেখতে কিন্তু খারাপ লাগছে না, তবে রিয়ার প্যানেলের এই অংশটাতে একটু গ্যাপ আছে, ওইটা এভাবে নক করলে ফিল পাওয়া যায়। বডি ফ্রেমটা প্লাস্টিকের তৈরি এবং এইটা কি কালার বলা যায়, এটা কি বটল গ্রিন টাইপের? যেটাই হোক, দেখতে কিন্তু সুন্দর লাগছে। একটু গ্রেডিয়েন্ট একটা ব্যাপার আছে, আর রিয়ার প্যানেলে হালকা পাতলা ফিঙ্গারপ্রিন্ট বসে, যদিও বা এটা ফ্রস্টেড টাইপের, একেবারে একটা গ্লাস লাইক ফিল দিতে পারে। তবে ভালো বিষয় হচ্ছে এই সময় দাঁড়িয়েও আমরা 15,000 টাকার আশেপাশের অনেক ডিভাইসেই ওয়াটার ড্রপ নচ দেখতে পাই। সেই জায়গায় ওরা কিন্তু একটা 5 হোল কাট আউট দিয়ে ডিসপ্লেটা নিয়ে আসছে, এটা অবশ্যই ভালো লাগছে দেখতে। এনিওয়ে, স্মার্টফোনটিতে IP64 এর রেটিং রয়েছে, হালকা পাতলা স্প্ল্যাশ প্রুফ, পানিতে চুবানো যাবে না। এসওসি হিসেবে রয়েছে মিলেটে Helio Z81। এখানেও কিছুটা ভালো করছে আমি অবশ্যই বলবো, কারণ মোস্টলি আমরা 15-16 টাকায় দেখতে পাই এখন ইউনি এসওসি দিয়ে এই ফোনগুলো আসে, সেই জায়গায় ওয়ালটন Z81 দিচ্ছে। লং রানে এটা তুলনামূলকভাবে বেটার রেজাল্ট দেয় কিছুটা। এখন এই এসওসির পারফরমেন্স যে অনেক বড় আহামরি কিছু এমন তো না, এটা আমরা খুব ভালো করে জানি, তবে ডে টু ডে লাইফের কাজগুলো খুব সহজেই হ্যান্ডেল করতে পারে। আর এই ডিভাইস দিয়ে আপনি ডে টু ডে লাইফের কাজের বাইরে আর এমন কী বা করতে পারবেন? বাজেট ফ্রেন্ডলি একটা ডিভাইস, আপনি র্যাম স্টোরেজও অনেক বড় পাচ্ছেন না। বাংলাদেশ মার্কেটে কিন্তু এটা আপনারা পাবেন 4+4 প্লাস 128 জিবিতে, বুঝেন নাই না? আচ্ছা, 4 জিবি র্যাম, 4 জিবি ভার্চুয়াল র্যাম এবং 128 জিবি হচ্ছে গিয়ে স্টোরেজ। তো এর সাথে যে 81 অ্যান্ড্রয়েড 16 রান করছে যদিও, তো সব কিছু মিলে বোঝাই যায় যে এটা হচ্ছে গিয়ে একেবারে বলা যায় বেসিক পারফরমেন্সের জায়গা থেকে আদর্শ রেজাল্ট দেওয়ার মতো একটা সেট আপ। তবে আমার মনে হয় এই স্মার্টফোনটা এই দামেই 6 জিবি র্যাম দিয়ে আসলে কমপ্লেন করার মতো কোনো সুযোগ থাকতো না আমাদের হাতে। যদিও বা বাজেট ফোন, ওয়ালটন এখানে বেশ কিছু ব্লোটওয়্যার দিয়েছে, আপনারা এগুলোকে আনস্টল করে নেবেন, কারণ র্যাম তো একে কম আছে এই ফোনের, স্টোরেজও কম। সো যত বেশি ক্লিন রাখা যায় ততই আপনার জন্য মঙ্গল। এমনিতে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং, ভিডিও টিডিও দেখা, আপনি ফেসবুক চালাচ্ছেন, সামটাইমস ছবি তুলছেন, এ ধরনের কাজগুলো খুব সহজেই হ্যান্ডেল করতে পারছে ডিভাইসটি, তাতে কোনো সমস্যায় পড়তে হয়নি। তবে গেমিং টেমিংয়ের প্ল্যান থাকলে 2D টাইপের গেম খেলুন, ঠিক আছে। সামটাইমস ফ্রি ফায়ারও খেলতে পারেন, লোয়ার সেটিংসে খেললে মোটামুটি প্লেয়াবল আউটপুট পাবেন এর থেকে। কিন্তু আহামরি লেভেলের গরম হয়নি এই ডিভাইস, হালকা ওয়ার্ম হয় আর কি। সামনে যে ডিসপ্লেটা নিয়ে বলছিলাম, এটার সাইজ 6.7 ইঞ্চ, যেটা IPS LCD প্যানেল এবং এখানে 5 হোল কাট আউট রয়েছে। এর ফলে মূলত দেখতে ভালো লাগে, তবে লোয়ার চিনটা কিন্তু তুলনামূলকভাবে মোটা।